হ্যালো গাইস, সবাইকে শুভ সপ্তমী। দুর্গাপুজো তো কবে চলে গেছে আর আমি আজকে দিচ্ছি সপ্তমীর ভিডিও। সরি ফর লেট আপডেট। আচ্ছা, তো দেখো তো আমাকে সেজেগুজে কেমন লাগছে। তো আমি সেজে গুজে চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। আমি একা ছিলাম না, কিন্তু আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি তো ঠাকুর দেখতে যাওয়ার জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে বেরিয়ে একটা টোটো ধরে স্টেশনে চলে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আজকের দিনটা এতটাই খারাপ ছিল যে ঠাকুর দেখতে গিয়েও ঠাকুরের দর্শন না করে বাড়ি চলে আসতে হয়েছিল। তো সেটা তোমাদের পরেই বলছি। দেখো, আমি টোটো করে স্টেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম। স্টেশনে পৌঁছে গিয়ে কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়েছিলাম। তখন তো খুবই খুশি, খুবই আনন্দে ছিলাম যে ঠাকুর দেখতে যাচ্ছি, কি মজা। কিন্তু পরে যে এরকমটা হবে সেটা তো আর বুঝতে পারিনি। সে যাই হোক, এখানে ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম। আর এত ট্রেনে ভিড় ছিল যে আমি বের করে কোনো রকম ব্লগই বানাতে পারিনি। তারপর আর কি স্টেশনে নেমে নিয়ে তোমাদের এই স্টেশনের চত্বরটা দেখাচ্ছি। এত এত লোকজন নেমেছিল এখানটায়। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি ঠাকুর দেখতে। তো এই যে তোমাদের সাসপেন্স। জিরাটে জিরাটে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, প্রতিবারই যাওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে বললাম, আমাদের কপালটা খারাপ। কী জন্য সেটা দেখো। স্টেশনে নামার পর থেকেই এইরকমভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর যতজন ট্রেন থেকে নেমেছিল সবাই এই ওয়েটিং রুমে এসে দাঁড়িয়েছিল। আর যে যে বাইরে ছিল সবাই দৌড়ে দৌড়ে আসছিল। তারপর আর কি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এই ওয়েটিং রুমে বসে থাকার পর ঘেমে নিয়ে একসার হয়ে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে বসেই ছিলাম। দিয়ে যখন ঠাকুর দেখতে যাব তখন দেখলাম এত পরিমাণে বাইরের লাইন। তো সেই লাইন দেখে আমার আর ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে হয়নি। সেই জন্যই বাড়ি চলে আসতে হয়েছিল। কী করব বলো।